একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় বসে থাকা এক ব্যক্তির প্রশ্ন করলো, আপনি তো চমৎকার খুতবা দিলেন। আমার মনে হয় পৃথিবীর মধ্যে আপনি একমাত্র জ্ঞানী ব্যক্তি। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর মধ্যে জ্ঞানী ব্যক্তি। বলে রাখা ভালো, মুসা আলাইহিস সালাম নিজেকে বড় বা অহংকার প্রদর্শন করার জন্য হ্যাঁ উত্তর দেননি, বরং তার কাছে ওহী নাজিল হয় সেই কারণে তিনি বলেছিলেন, আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের এই কথাটি পছন্দ হলো না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি একমাত্র জ্ঞানী ব্যক্তি নও। দুই সমুদ্রের সংযোগ স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি সেই ঠিকানা বলে দিন যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ তাআলা বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের সংযোগ স্থলের দিকে বেরিয়ে পড়ো। প্রিয় দর্শক, এই কথাটি সম্ভবত লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মিলনস্থলকে বোঝানো হয়েছে। তুমি সেখানে পৌঁছানোর পর থলেতে রাখা মাছটি জীবিত হয়ে বের হয়ে যাবে, সেখানে আমার বান্দার সাক্ষাৎ পাবে। মুসা আলাইহিস সালাম তার ভাগিনা ও শিষ্য এবং পরবর্তীকালের নবী ইউশা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। প্রতিমধ্যে এক স্থানে সাগরের তীরে পাথরের উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়লেন। হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলে থেকে জীবিত হয়ে বের হয়ে যায়। ইউশা ঘুম থেকে উঠে বিস্ময়কর দৃশ্য দেখলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পর এই ঘটনা বলতে ভুলে গেলেন। তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। মুসা আলাইহিস সালাম খাবার দিতে বললেন। তখন তার মাছের কথা মনে পড়ল। তখন ইউশা সব ঘটনা মুসা আলাইহিস সালামকে খুলে বললেন এবং মুসা আলাইহিস সালাম বললেন, শয়তানি আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ভুলে ফেলে আসা জায়গার সন্ধানে আবারও বেরিয়ে পড়লেন। সেখানে পৌঁছে দেখতে পেলেন একজন লোক আবদ্ধ মস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। লোকটি মুখ বের করে বললেন, এ দেশে সালাম, কে আপনি? মুসা আলাইহিস সালাম বললেন, আমি বনু ইসরায়েলের মুসা, আপনার কাছে জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছে। খিজর আলাইহিস সালাম বললেন, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না হে মুসা। আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছে তা আমাকে দেননি, পক্ষান্তরে আপনাকে যে জ্ঞান দান করা হয়েছে তা আমাকে দেননি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। যদি আপনি আমাকে অনুসরণ করেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না নিজে আমি আপনাকে সেই বিষয়ে অবহিত করি। তারপর তারা পথ চলতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি নদী পার হওয়ার জন্য একটি নৌকা পেলেন। সেই নৌকা থেকে নামার সময় খিজর আলাইহিস সালাম নৌকাটি ছিদ্র করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বিষয়টি মেনে নিতে পারলেন না, কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেওয়া স্পষ্টভাবে অন্যায় কাজ। তিনি বলেই ফেললেন, নিশ্চয় আপনি একটা গুরুতর মন্দ কাজ করলেন। তখন খিজর আলাইহিস সালাম বললেন, আমি কি পূর্বেই তোমাকে বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম এই পর্যায়ে ক্ষমা চাইলেন। ইতিমধ্যে একটা কালো চড়ুই পাখি নৌকার প্রান্তে এসে বসলো এবং সমুদ্র থেকে এক চিমটে পানি তুলে নিল। সেই দৃশ্যের দিকে ইঙ্গিত করে খিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আমারও আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সমুদ্রের বুক থেকে পাখির এক ফোঁটা পানির সমতুল্য। তারপর তারা আবারও সমুদ্রের তীর বেয়ে চলতে থাকলেন। কিছুদূর গিয়ে তারা সাগর পাড়ে খেলায় ব্যস্ত থাকা একদল বালককে দেখলেন। খিজর আলাইহিস সালাম তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেকে ধরে নিয়ে এসে নিজ হাতে হত্যা করলেন। এ দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম আটকে উঠলেন। মুসা আলাইহিস সালাম এখানে নিজেকে আটকে রাখতে পারলেন না। তিনি বললেন, আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলেন, এ তো অনেক বড় গুনাহের কাজ। খিজর আলাইহিস সালাম বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি আমার সাথে কোনো প্রকার ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম আবারও ক্ষমা চাইলেন এবং বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না। তারপর আবারও তারা পথ চলতে লাগলেন। অবশেষে একটি জনপদে পৌঁছালেন যেখানে কিছু মানুষ বসবাস করতেন। তারা তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা আতিথেয়তা করতে অস্বীকার করলো। অতঃপর তারা সেখানে একটি পুরনো প্রাচীর দেখতে পেলেন। খিজর আলাইহিস সালাম সেটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। বিনিময়ে তিনি তাদের কাছ থেকে কিছুই নিলেন না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো এখানে অনেক সময় ব্যয় করে কাজ করেছি, তাছাড়া ওরা আমাদের কোনো আতিথেয়তার ব্যবস্থাও করেনি। আপনি তো ইচ্ছে করলেই তাদের কাছ থেকে বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। তখন খিজর আলাইহিস সালাম বললেন, এখানেই আমারও আপনার মতো সম্পর্ক শেষ হলো। এখানেও আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারেননি। মুসা আলাইহিস সালাম নিজের ভুল স্বীকার করলেন। খিজর আলাইহিস সালাম বললেন, যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি সেগুলির বিষয়ে আমি আপনাকে এখন বলে দিচ্ছি। আপনি যে নৌকা ফুটো করতে দেখলেন তার মালিক ছিল একজন গরিব লোক। তারা সমুদ্রের মাঝে অনেক পরিশ্রম করত। সামনে এক বাচ্চা এলাকা ছিল যে প্রত্যেকটা নৌকা জোরপূর্বক কেড়ে নিত। সেই বাচ্চা যদি দেখতো তাহলে এই নৌকাটি ছিনিয়ে নিত, তাই আমি নৌকাটি ফুটো করে দিয়েছি। অতঃপর সেই বালকটির কথা, তার বাবা মা ছিল একজন মোমেন। আমরা আশঙ্কা করেছিলাম ছেলেটি তার নাফরমানি ও বিদ্রোহমূলক আচরণের মাধ্যমে তাদেরকে কষ্ট দেবে, তাই আমরা চাইলাম আল্লাহ তাআলা তার পরিবর্তে তাদেরকে এমন একজন সন্তান দেবেন যে চরিত্রের দিক দিয়ে তার চেয়ে উত্তম, তাই আমরা তাকে হত্যা করলাম।
আর সেই দেয়ালটি হচ্ছে দুটো ইয়েতেম বালকের। তারা এই শহরে বাস করে। এই দেয়ালের নিচে তাদের ধন সম্পদ লুকানো রয়েছে। তাদের পিতা ছিলেন একজন সৎ ব্যক্তি, তাই তোমাদের প্রতিপালক চাইলেন ছেলে দুটি বড় হয়ে তাদের ধন সম্পদগুলো বের করে নিতে পারেন। তোমার প্রতিপালকের মেহেরবানির কারণেই এমনটা হয়েছে। আমি নিজের ইচ্ছা এসব করিনি। এ হচ্ছে সেসব বিষয়ে তাৎপর্য যার জন্য আপনি সবর করতে পারেননি। এ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো হতো যদি মুসা আলাইহিস সালাম আর একটু সবর করতেন, তাহলে আল্লাহ তাআলা তাদের আরো কিছু কথা আমাদের অবগত করতেন।